তার হইতে কৃপা প্রার্থনা করি। উপস্থিত শিক্ষাগুরু ত্রিদণ্ডী স্বামী, বর্তমান গৌড়ীয় সন্ন্যাচার্য শ্রী শ্রীমৎ ভক্তি প্রসাদ সাধু গোস্বামী মহারাজের সূচনা সাষ্টাঙ্গ দণ্ডবত জ্ঞাপন করি। তার হইতে কৃপা প্রার্থনা করি। মদীয় শিক্ষাগুরু ত্রিদণ্ডী স্বামী, গৌড়ীয় সংঘের সেক্রেটারি শ্রী শ্রীমৎ ভক্তি বৈভব আশ্রম মহারাজের শ্রীচরণ সাষ্টাঙ্গ দণ্ডবত জ্ঞাপন করি। উপস্থিত আমাদের বরদা, অন্যান্য সমস্ত ব্রহ্মচারী বৈষ্ণব ভক্ত সকলকে শ্রী শ্রী গুরু গৌরাঙ্গের অপার কৃপায় শ্রীপাদ শুভ্রনীল প্রভুর গৃহে আমরা সকলে সম্মিলিত। গৃহেতে বৈষ্ণব সেবার আয়োজন হয়েছে। পূজ্যপাদ মহারাজ এতক্ষণ ভগবত ভজনের যে আমাদের কেন প্রয়োজন আর কৃষ্ণ ছাড়া অন্য কেউ যে গতি নাই, এই বিষয়ে মহারাজ বিশেষভাবে আমাদেরকে শোনালেন। প্রতিটা কথাই বড় মার্মিক, কেননা স্বয়ং ভগবান বলছেন কপিল দেব মাতা দেবহূতিকে, স্বয়ং ভগবান। মা জানতে পারলেন ছেলেই ভগবান, কেননা ভগবান তার পতি কর্দম ঋষিকে একটা বর দিয়েছিলেন যে তোমার পুত্র হয়েই আমি জন্মগ্রহণ করব। অতএব দেবহূতি মাতা ওই বিলম্ব আর করলেন না। তিনি নিজের পুত্রকেই বেশ আসনে বসালেন। আর বড় সুন্দর তিনি প্রশ্ন করলেন, আমাদের জানার দরকার। একটা প্রশ্ন উনি বড় সুন্দর করলেন যে নির্বিণ্ণা নিতরাং ভুবন অসদেন্দ্রিয় দর্শনাৎ যেন সম্ভাব্য মানেন প্রপন্নান্তম। বিভিন্ন প্রশ্ন থাকে জগতে, কিন্তু আত্মকল্যাণের প্রশ্ন এইটা বড় কঠিন কাজ। মায়াময় জগতে আপনি দেখবেন বেশিরভাগ লোকেই ভগবানের মন্দিরে যায়, ওদের একটাই ইচ্ছা, ওরা সাধুকেই দেখুক আর ঠাকুরের সামনেই দাঁড়াক, চাইবেন নিজের জন্য। বলুন হরে কৃষ্ণ। কেউ বলবে ধন দাও, কেউ বলবে সন্তান দাও, কেউ বলবে মান দাও, কেউ রূপ, কেউ লাবণ্য। কিন্তু প্রকৃত চাওয়া, আমি কয়েকদিন আগে একটা মানে আশ্চর্য হয়ে গেল আর কি। গিয়েছিলাম কোথায়, তো গাড়ি করে আমি আসছি, আর নিজেরই গাড়িতে চালাই, চাই আমি নিজে চালাই। হঠাৎ একটা ফোন আসলো, এক মাতাজি ফোন করেছে। ফোন করেই বলছে, ফোন করেই আগে কে আমি নিজেই চিনি না, হঠাৎ করে নতুন নিউ নাম্বার ফোন করেই শুরু করে দিল, হ্যাঁ না মানে দুঃখের কথা। ওর স্বামীর এই হয়ে গেছে, সন্তানের এই হয়ে গেছে, সংসার চলছে না, এই সমস্ত। আমি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলাম আমাকে কেন বলছি না, আমি তো আপনাকে চিনিও না, আর আমার নাম্বার কোথায় পেলেন, আর আপনি আমাকে চিনি না জানি না এগুলো আপনি শোনাচ্ছেন। আমি আছি লোকটা বাইরে। তখন বলছে আমি আপনার নাম্বার জোগাড় করেছি, আপনাকে পাঠ করতে দেখেছি, আপনি আমার এই দুঃখের কথাগুলো ভগবানের সামনে বলবেন, কারণ আপনার কথাটা ভগবান শুনবে। বলুন হরে কৃষ্ণ। আমি তো শুনে আশ্চর্য, বলে বাবরে বাপ, এত দূর দূরিয়ে কথা, মানে আমার কথা ভগবান শুনবে, তাহলে আমরা আমি
কেন বললাম কথাটা, যে আমরা নিজের কামনা নিয়ে কতটা চিন্তিত, যে নিজের কামনাটার প্রভাব অন্য কারো উপরেও চাপিয়ে দিচ্ছে। এইটা ভগবত প্রাপ্তির লক্ষণ নয়, এটা কৃপা লাভের লক্ষণ। এই জন্যই দেবতী মাতা প্রথমেই প্রশ্ন করলেন যে নির্বিন্না নিতরাম ভ্রমণ অসদেন্দ্রিয় দর্শনা। আমার তো ইন্দ্রিয়গণ অসৎ, এই ইন্দ্রিয়গণ কর্মেন্দ্রিয় জ্ঞানেন্দ্রিয়গণ এরা শুধু রূপ রস শব্দ স্পর্শ গন্ধ এই পঞ্চের পিছনে ছুটছে। চোখে ভালো দেখার জন্য, কান ভালো শোনার জন্য, জিহ্বা ভালো খাবার জন্য, নাসিকা সুন্দর ঘ্রাণের জন্য, এদের কামনা মেটাতেই আমার তো। আচ্ছা, সৎ লোকের সাথে যদি ঘুরেন সৎ জায়গায় নিয়ে যাবেন, অসৎ লোকের সাথে ঘুরবেন কোথায় নিয়ে যাবেন? অসৎ জায়গায় নিয়ে যাবেন। তো বলে অসৎ ইন্দ্রিয় দর্শন, এই ইন্দ্রিয়গণ অসৎ, এদের দর্শন করতে গিয়ে এরা অসৎ জায়গায় নিয়ে গেছে। আর অসৎ জায়গা কোনটা? প্রপন্ন অন্ধম, একেবারে অন্ধকার জায়গায় যেখান থেকে আলোক দেখা যায় না। অন্ধকার কোনটা? অজ্ঞান অন্ধকার। অজ্ঞান তমের নাম কইয়ে কইটা। তাহলে অজ্ঞান অন্ধকার, এই অন্ধকারতার থেকে উত্তীর্ণ হওয়ার উপায় কি? কোথায় গেলে আলো দেখতে পাবো? কেন এখানে এমন অন্ধকার, কেউ ভাবছেন যে তারা আলো তো আলোর মধ্যে আছে, কিন্তু সবাই অন্ধকারের মধ্যে আছে। কেননা সকলের চোখে কেবল দুইজনকে দেখতে পাই। কি কি? অহম মম, আমি। এই দুইজন ছাড়া কারো চোখে অন্য কেউ দেখতে পায় না। ভাবছেন যে চোখ দিয়ে তো সবাইকে দেখছি, কাউকে দেখছেন না আপনি। আপনি দেখছেন শুধু আমি আর আমারকে। আমি কি করলাম? আমার কে। সংসারে এইটাই হচ্ছে কথা, আমি আমার ছাড়া কাউকে দেখতে পাই না। এই জন্যই সংসারের যে বিষয়টা, এটাকে অজ্ঞান বলেছে। অজ্ঞানটাকে এর থেকে উত্তীর্ণ হবার, চোখটা খুলবার উপায় নেই। তখন ভগবান কপিলদেব বললেন এই চোখ খোলার একটাই উপায়, সেটা কি? ভক্তির আশ্রয়। তো ভক্তি পাবো কোথায়? তখন বললেন শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদো ভবন্তি কর্ণ রসায়না কথা তজ্জস্বনাদায় পবর্গবতমনি শ্রদ্ধারতির ভক্তির অনুক্রমিষ্যতি। শতাং প্রসঙ্গান মম বীর্য সংবিদো। মা, যেদিন সাধুর মুখ থেকে নিঃসৃত হয়ে আমার কথাগুলো তোমার কানে ঢুকবে, একটা প্রক্রিয়া রয়েছে। এই অজ্ঞানতা, এই দুর্বলতা, এই অসারতা, এটা এত তাড়াতাড়ি যাবে না। একে দূরে ভাগাতে গেলে একটা প্রক্রিয়া রয়েছে। সেটা কি প্রক্রিয়া? সাধুর কাছে যাবে। কৃষ্ণ ভক্তির জন্ম মূল হয় সাধু সঙ্গ। কৃষ্ণ ভক্তির জন্মের মূল হচ্ছে সাধু সঙ্গ। এই যে মহারাজগণ এসেছে, ওনাদের দরকার আছে নাকি? এখানে না আসলে কি হতো না? কিন্তু মহান্তের স্বভাবেই তারিতে পাম, নিজ কার্য নাকি তবু জান পরব। নন্দ বাবার বাড়িতে এসেছেন গর্গমুনি। নন্দ বাবা কৃষ্ণের বাবা, ওনার দরকার আছে? নন্দ বাবা যেই গর্গমুনিকে দর্শন করলেন, দর্শন করে হাত জোড় করে বলছেন মহৎ বিচরণম নৃণাম গৃণাম গৃণচিন্তাম নিঃশেষায় ভগবান নান্যথা কল্পতে কচিত। মহারাজ, আপনার মতো মহারাজ, আপনার মতো মহৎগণের বিচরণটাই হলো আমাদের মতো দিনগণের প্রতি কৃপা। যত দূর যাবে তত দূরেই কৃপা। এই জন্যই শতাং প্রসঙ্গান মম বীর্য সংযুক্ত। ভগবান বলছেন কপিল দেব, মাতা, সাধুর কাছেই আমার কথা শোনো। ও কথাটার শক্তি এত, ও কি করে? হৃদয়ে প্রবেশ করে। ভবন্তি হৃদ কর্ণ রসায়ন। কান এবং হৃদয়ের কাছে কৃষ্ণ কথা রসায়ন স্বরূপ। রসায়ন মানে ঔষধ। ঔষধ খেলেই রোগ নির্মূল হবে।
ঠিক তেমনি এই ভবরোগ থেকে নির্মূলতা পেতে গেলে সাধু গুরু বৈষ্ণব গণের কৃপারূপী হরি কথা কর্ণ দিয়ে হৃদয়ে প্রবেশ করালে সেই কথামৃত হৃদয়ের অবর্গকে নষ্ট করে অপবর্গকে প্রকাশ করে। অপবর্গ মানে মুক্তি, পবর্গ মানে পবর্গে কয়টা অক্ষর? 5টা। কি কি অক্ষর নেই বল? বাংলা মিডিয়াম পড়িস না ইংলিশ? প ফ ব ভ ম। বর্গ আছে না? ক বর্গ, চ বর্গ, ট বর্গ, প বর্গ। প বর্গ 5টা। যে প বর্গ যেখানে থাকবে না ওইটা অপবর্গটা মুক্তির স্থান। প বর্গ, প মানে পাপ, ফ মানে ফলের আশা, ব মানে বন্ধন, ভ মানে ভয়, আর ম মানে মৃত্যু। এই 5টা যেখানে নাই সেটাই তো মুক্তি। এই 5টার নষ্ট কোথায় হবে? তখন বললেন অপবর্গ। যখন সাধুর কাছ থেকে হরিকথামৃত কর্ণ দ্বারা হৃদয়ে প্রবেশ করে জীব চিত্তকে শোধন করে হৃদয়েতে শ্রদ্ধা রতির ভক্তির অনুক্রমিষ্যতি ক্রম অনুসারে শ্রদ্ধা রতির ভক্তির হৃদয়ের দ্বারা জীবিতে ভক্তির প্রকাশ করবেন, তখন জীব এটা লাভ করবে। তখন জীবের অজ্ঞানতা দূর হবে, তখন জীব ভগবত তত্ত্বকে লাভ করতে পারবেন, তখন জীব ভগবানের তত্ত্বকে জানতে পারবে। এ তো ভিন্ন। ভগবানকে জানার অন্য কোনো উপায় নেই, কিছুতেই জানতে পারবে না। স্বয়ং ভগবানই বলেছেন সেই কথা, ন সাধয়তি মাং যোগো ন সংখ্যম ধর্ম উদ্ধব ন সাধ্যায় স্তপ ত্যাগো যথা ভক্তির মমর্জিতা। এটা ভগবানের বাণী। ন সাধ্যায়, আমাকে যোগের দ্বারা, আমাকে জ্ঞানের দ্বারা, কর্মের দ্বারা, সাধ্যায়ের দ্বারা, তপস্যার দ্বারা কেউ জানতে পারে না। আমাকে জানতে কেবল ভক্তির প্রয়োজন। ভোগ লেগে গেছে কি? হ্যাঁ, ভোগ লেগে গেছে। পর্দা দিয়েছি। আচ্ছা, তাহলে ভগবানকে জানতে গেলে কেবল ভক্তি, আর ভক্তির ভান্ডার হচ্ছে গুরু বৈষ্ণব, তাই না? ভক্তির ভান্ডার হচ্ছেন গুরু বৈষ্ণব। গুরু বৈষ্ণবগণ কি দিবে আপনাদেরকে? টাকা পয়সা দিবে নাকি? দেখবেন যদি কোন শুদ্ধ বৈষ্ণব হয়, যে কোনো শুদ্ধ বৈষ্ণবের কাছে যাবেন আপনি, আপনার যত রকমের দুঃখ কষ্ট নিয়ে যাবেন, উনি একটাই কথা বলবে, মা হরিনাম করো, বলো হরে কৃষ্ণ। ছেলে নাই, বলো হরিনাম করো। হ্যাঁ, সংসারে অশান্তি হলে হরিনাম করো, তাই না? কেন? কেননা এই সংসারের দুঃখ কষ্ট সংসারে থাকবেই। এখান থেকে উত্তীর্ণ হলে চিরন্তন উত্তীর্ণতার একটাই উপায়, সেটা হলো হরিনাম সংকীর্তন। তাহলে সেই যে হরিনাম সংকীর্তন, এই হরিনাম কিভাবে করতে হবে এইটাই তো তারা শেখাবেন, এটাই তো তারা দিবেন। এই জন্যই আশ্রয় গ্রহণ, আশ্রয় লইয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আর সব মরে অকারণে। আশ্রয় না হলেই অকারণে হয়ে যাবে। অনেকে অনেক কিছু হতে পারে, নিজের বুদ্ধিবৃত্তি খাটিয়ে কত রকমের কত কিছু হয়ে যাচ্ছে, তাই না? এই যে প্রভুকে জিজ্ঞাসা কি করেন বলে, অ্যাক্টিং করতো, অ্যাক্টর ছিল, তাই না? কত বড় বড় অ্যাক্টর হয়েছে, কত বুদ্ধি খাটাচ্ছে ওখানে। বুদ্ধি ওখানে লাগাতে পারে, কিন্তু ওখানে বিবেক আসতে পারে। বিনু সৎসঙ্গ বিবেক না পায়, বিবেক আসবে না। যেখানে বিবেক নাই সেখানে পাপও হতে পারে। বুদ্ধির দ্বারা যে কর্ম, সেই কর্মেতে পাপও হতে পারে, পুণ্য হতে পারে, কিন্তু বৈষ্ণবের সৎসঙ্গ রূপী বিবেকের দ্বারা যে কর্ম হবে সেখানে কেবল ভক্তি হবে, এছাড়া আর অন্য কিছু হবে না। এই জন্যই গুরু বৈষ্ণব মহাপ্রভু এটাই আদেশ দিলেন। বৈষ্ণবগণ গেছেন পুরীতে, মহাপ্রভু জিজ্ঞাসা করলেন আমাদের কি করণীয়? গৌড়ের বৈষ্ণবগণ, মহাপ্রভু বললেন তোমরা গৃহস্থ লোক হরিনাম করো। হ্যাঁ,
পরের বছর আবার গেছেন, আমাদের কি করণীয়? তখন মহাপ্রভু বলেন, গৃহস্থের জন্য আমি দুটা বিধান দিচ্ছি। প্রভু কহে, নাম সংকীর্তন, বৈষ্ণব সেবন। গৃহেতে যেদিন গৃহে ভজন দেখি, গৃহেতে গোলক ভাই, এই তো। তাহলে গৃহটা যেদিন ভজন যুক্ত হবে, সেদিন গৃহটা গোলক হয়ে যাবে। তাহলে যেদিন গৃহটা গোলক হবে, সেদিন গৃহেতেই নাম সংকীর্তন আদি সমস্ত রস প্রকাশ হবে। বলুন হরে কৃষ্ণ। এই জন্যই মহাপ্রভুর আদেশ, গৃহস্থ ধর্মেতে এনে দুটা কার্য আমাদের, একটা নাম সংকীর্তন, বৈষ্ণব সঙ্গ লাভ। এখন এখানে ভোগারতি কীর্তন হবে।